সেই রংটা এখনো আছে। নরেন্দ্রনাথ সরকার। নরেন্দ্রনাথ সরকার। চার ছেলের নাম, চার ছেলে হলো নাচের পর গিয়ে আমরা। এটা হচ্ছে ফুলের বাগানের গেট ছিল। হ্যাঁ, এটা ফুলের বাগানে আছে আপনার একবার সারনান্দা জঙ্গল আসলো না। অনেক অনেক বছর আগে এক সময় এই প্রাসাদগুলিতে থাকতো রাজা জমিদাররা। আভিজাত্যে ছিল ভরপুর, শিক্ষা ও শাসন ব্যবস্থায় ছিল অনবদ্য ভূমিকা। সেই জমিদারি প্রথা আজ বিলুপ্ত। 1947 সালে দেশ ভাগের পর জমিদারদের আধিপত্য কমতে থাকে। জমিদারি প্রথা বাংলার সমাজ ব্যবস্থায় একদিকে যেমন শোষণের ইতিহাস লিখেছে, অন্যদিকে এটি শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যে এক গভীর ছাপ ফেলে গেছে। তেমনি এক জমিদার বাড়ি, মাতলা জমিদার বাড়ি। আমরা রওনা দিলাম মাদলা জমিদার বাড়ির উদ্দেশ্যে। বগুড়ার শাহজাহানপুর উপজেলার একটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হলো মাদলা জমিদার বাড়ি। আজকের ভিডিওতে আমরা দেখাবো এই জমিদার বাড়ির বর্তমান অবস্থা এবং তুলে ধরব এর সংক্ষিপ্ত ইতিহাস। আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল লক্ষ্য। তাহলে ভাই আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এখানে পাতলা। আচ্ছা, এখানে এই যে জমিদার বাড়ি আছে নাকি রাজবাড়ি আছে নাকি এখানে? জমিদার এটা বাড়ি কোন তো আছে, পাশে? আপনারা ছোট থেকে দেখেছি ওই রাজবাড়ি। আমরা ওই ছোট থেকে দেখে আসছি এটা কোন দিকে? রাজবাড়ি। আপনার হচ্ছে পূর্ব দিকে। এই পূর্ব খালে, দিকে। এই খালটা তো দেখতেছি। খালের সাথেই বর্তমান আচ্ছা, খালের সাথেই। আপনারা ছোটবেলা থেকে এই জমিদার বাড়ি দেখেন তো? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার দিকে আসছি। অনেক পুরাতন। অনেক পুরাতন, অনেক পুরাতন। মাদলা বাজারের 3 মাথার এই মোড় থেকে সামান্য একটু পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম সেই মাদলা জমিদার বাড়ির মূল ফটকে। মূল ফটক পার হয়ে সামান্য একটু হেঁটেই সামনে পড়ল সেই পুরাতন কাঙ্ক্ষিত সেই প্রাসাদের ভগ্নাবশেষ। এটি কিন্তু মূল প্রাসাদ নয়। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এই মাদলা সেই ঐতিহাসিক জমিদার বাড়িতে। এখানে জমিদার বাড়ি বলতে আর কিছু নেই, সব কিছুই ভেঙে চুরে এখন শেষ হয়ে গেছে। এখন দেখার মতো কিছুই নেই, আছে শুধু ভাঙাচোরা কিছু অংশ। যেটুকু আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এর ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আমরা দেখি। এই সে এখন ঝোপঝাড় অবস্থা, এর ভিতর দিয়ে এখন প্রবেশ করাটাও খুবই এখান দিয়ে যাওয়া অনেক সাপ আমার ঘরে থাকতে পারে। আমার খুবই ভয় করছে, এই জায়গাগুলো খুবই এখন অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আসলে এখানে দেখার মতো জমিদারি কিছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। এখানে পাশে আরো রুম আছে, আরো কিছু রুম আছে। এক সময় সবাই ছিল, লোকজন ছিল, ভারতবাসী অনেক লোকজন ছিল, কিন্তু আজকে তারা কেউ নেই। শুধু এই স্মৃতিটুকুই আছে। এখানে অনেক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেকটা রিস্কের ভিতরে আছি, যেহেতু যে কোনো মধ্যে এতটা সাপ থাকতে পারে। তো এখানে না থাকাটাই নিরাপদ। আমরা একটু দূরত্ব অতিক্রম করাটাই ভালো। আপনারা তো ছোটবেলা থেকে এই জমিদার বাড়ি দেখেন না? হ্যাঁ, ছোটবেলা থেকে, আমার বুদ্ধি বয়সের থেকে দেখছি। আপনারা তো ছোটবেলায় এই জায়গায় ঘুরছেন? হ্যাঁ, ছোটবেলা থেকে এইদিকে ঘোরাফেরা করছি।
এই সামনে এই পুকুরই আপনার এই জমিদারির বাড়ির হ্যাঁ। পুকুর না? এমন আছে আপনার ডানমির সাইডে আছে একবার সানমান্দা। এটা তো ছোট পুকুর না? হ্যাঁ, এটা ছোট পুকুর। এই সানমান্দা না, না না, সানমান্দা না, সাধারণ পুকুর। সাধারণ এমনি পুকুর। এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের পুকুর। পিছনের পুকুর। দেখেন নাকি, দেখতেই তো আপনি একটা ইয়ে লাগছে, ভয়ের বিষয় তো, ওই বিষয়ে। এখানে অনেক ভূত পেতনি। চোরা সিটে আছে, চোরা। এখন আর সংস্কার করা হয় না কোনো কিছু, তাই না? না, এখন অযত্নই পড়ে আছে। সচেতন নাই করে আছে। আপনারা যখন দেখেন আগে যখন আসছিল তখন কি এরকম এরকম নকশা এরকম না, ছিল না, নাকি না। এর জঙ্গলে হ্যাঁ। ছিল? নমস্কার, ইঙ্গা আসছিল, কিন্তু এর সাথে আপনার ইয়ে আসছিল, আরো ভালো ছিল না? হ্যাঁ। কিন্তু মানে ফিনিশিং আসলো আরো। জঙ্গল দিয়ে ঘেরা ছিল। জঙ্গল আসলো না তখন, মানে এর ভিতরে কোনো জঙ্গল আসলো না। এটা তো আপনার ইয়ে করছিল। এটা বাড়ির উঠোন, হ্যাঁ, এটা সম্ভবত বাড়ির উঠোন। বাড়ির উঠোন সামনের অংশ এখন ঝোপঝাড় দিয়ে সব ভর্তি হয়ে গেছে সব। মাদলা অঞ্চলের জমিদারি পরিচালনা করতেন দুই ভাই সুরেন্দ্রনাথ ও নরেন্দ্রনাথ। পরে তাদের বংশধর বিমলেন্দু বাটুবাবু কিছু সময় জমিদারি পরিচালনা করেন। সেই সময় জমিদাররা এখান থেকেই প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন ও বিচার কাজ পরিচালনা করতেন। জমিদার বাড়ির মূল এলাকা 85 বিঘা জমির উপর ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। জমিদারদের সময় এখানে ধুমধাম করে দুর্গাপূজা ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হতো। সেই সময়কার কাজ, সেই সময়কার এখন এখানে দেখতে পাচ্ছেন সেই সময়কার সেই রং করা, সেই রংটা এখনো আছে, প্লাস্টারের সেই রংটা এখনো আছে, খুব সুন্দর। মানে একটু কাছে নিয়ে যা দেখার চেষ্টা করছি। কত নিখুঁত ভাবে তখনকার এই কারুকাজগুলো কাজ করা হয়েছে, তখনকার এই প্লাস্টারটা এখনো আছে। দেখুন, মানে দেখানোর চেষ্টা করছি, এই প্লাস্টারটা এখনো আছে, সেই রংটা এখনো আছে, লাল রংটা এখনো, সেই লাল রংটা আছে, দেখতে পাচ্ছেন। সেই নকশার কারুকার্য এখনো আছে, সেই চিহ্নটা এখনো রয়ে গেছে। দেখুন কত সুন্দর নিখুঁত হাতের কারুকার্য খচিত এই নকশা এখনো অনেকটাই আছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জমিদারি সেই আমাদের সেই পুকুর খনন করা হয়েছিল। আমার চারপাশে যে দেখতে পাচ্ছেন এই যে সাতবান্ধা ঘাট, এই ঘাটটাতেই জমিদারের কন্যারা, স্ত্রীগণ তারা গোসল করতেন। সেই ঘাট, সান বাঁধানো ঘাট, মানে বসার জায়গা আছে, অনেক সুন্দর বসার জায়গা আছে। এখনো সেই ঘাটের সৌন্দর্য, সেই পিলার, সেই সময়কার পিলারটা এখনো আছে, স্মৃতি হিসেবে এখনো আছে। আমরা ওই পাশে আরেকটা পিলার দেখতে পাচ্ছি, ওই পাশে আরেকটা পিলার দেখতে পাচ্ছি।
মানে এই টিলাটা এখনো আছে, খুবই সুন্দর। মানে এই ঘাট বাঁধানো, পুকুরটা এই ঘাট বাঁধানো হয়েছিল সেই সময়ের। কথা হলো এই জমিদার বাড়ির 11তম বংশধর অরুণ কুমার সরকার বাবুর সাথে। তাহলে বিশ্বনাথ ওনার ছেলে হচ্ছে নরেন্দ্রনাথ সরকার। নরেন্দ্রনাথ সরকার। তার ছেলের নাম, তার ছেলে হলো বিমল রাজকুমার সরকার। আর তার ছেলে হচ্ছে বিমল নাথের পর গিয়ে আমরা। আপনার নাম কি হলো তাহলে? আমার নাম অরুণ কুমার সরকার। নবকুমার সরকার, অরুণ কুমার সরকার। অরুণ কুমার সরকার। তাহলে আপনার বংশ পরম্পরায় তো আপনারা মানে জমিদারি প্রচার আমরা দেখে রেখেছি, আমার বাবাই দেখেছি। সেটা তো অনেক বছর আগে, যেহেতু আমার সাজের ভেতরে ছোট ছোট অবস্থা তেমন দেখিনি। এদের গাছে অনেক বয়স, এটা অসুখ গাছ। এবার 400 বছর আগে আমরা এই গাছ, এই গাছ, অশ্বত্থ গাছ। এটা অসুখ গাছ। ও, ফুল তো অনেক সুন্দর ফুল। আর ফুল তো খুব পরিষ্কার। এই গাছ, প্রায় 400 বছর আগের অশ্বত্থ গাছ। এই ফুলের বাগানেই গেট। জমিদার আমাদের ফুলের বাগান ছিল, ওখানে জমিদাররা বসতো, যায় বসে থেকে ওই বল টল খেলা দেখতো ছেলেদের। ওই যে বল খেলতো মাঠ, ওই মাঠ জমিদার এখানে মাঠ, আমাদের যে মাঠ জমিদার। আর এই ফুল- ওখানে ফুলের বাগান ছিল। আর এই যে গেট, এই দিক দিয়ে বাইরে মানে আগে তো অন্যরকম ছিল, এখন জঙ্গল টঙ্গল হয়ে গেছে। এটা হচ্ছে ফুলের বাগানের গেট ছিল। হ্যাঁ, এটা ফুলের বাগানে গেট, মানে এমনি যাতায়াত করতো। নেই আর জমিদারি, কিন্তু আছে তার বংশধররা। কালের বিবর্তনে আর রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই রাজকীয় অট্টালিকা ধ্বংসের মুখে। রাজকীয় সেই জৌলুস আজ নেই, আছে শুধু আগাছা আর ভাঙা ইটের স্তূপ। তবুও এর প্রতিটি কোণ থেকে যেন ইতিহাসের ঘ্রাণ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি আমাদের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। মাদলা জমিদার বাড়ি এটি কোনো পুরনো দালান নয়, এটি আমাদের শেকড়ের পরিচয়। আমরা যদি এই ইতিহাসগুলোকে সংরক্ষণ না করি, তবে অচিরেই হয়তো এই স্মৃতিগুলো হারিয়ে যাবে কালের গর্ভে।